একবার ভাবুন তো, বছরে যদি এমন একটি মাস আসে যেখানে আপনার প্রতিটি কান্না আল্লাহ শোনেন, প্রতিটি তওবা কবুল হয়, আর প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়, আর সেই মাসটি যদি আপনার দরজায় কড়া নাড়ে, তাহলে কি আপনি অবহেলা করবেন? হ্যাঁ, এই মাসটি রমজান। রমজান শুধু উপবাসের নাম নয়, রমজান হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার মাস, আত্মশুদ্ধির মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির পথ নির্দেশ হিসেবে। রমজান আমাদেরকে মনে করিয়ে দেয়, জীবনের আসল উদ্দেশ্য শুধু দুনিয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। রমজানে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সুসংবাদ দিয়েছেন যা শুনলে হতাশ হৃদয়েও আশা জাগ্রত হয়। রমজানে যদি কেউ ঈমানের সহিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আগুন যেমন আবর্জনাকে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি রমজানে যদি কেউ ইখলাসের সহিত রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহগুলিকে জ্বালিয়ে ভস্মীভূত করা হয়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা একমাত্র আমার জন্যই, আমি নিজে এর প্রতিদান দেব। একবার ভাবুন, রোজাদারদের পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন। এই মাসে প্রতিটি ফরজ অন্যান্য মাসের 70টি ফরজের সমান। এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। রমজান আমাদেরকে শিখায় ক্ষুধার মানে কি। যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কষ্টটা আমাদেরকে অনুভব করতে শেখায়। ধনী আর গরিবের ব্যবধান কমে, হৃদয় নরম হয়, দয়ার সহমর্মিতা জাগ্রত হয়। রমজান আমাদের 3টি বড় শিক্ষা দেয়। নাম্বার 1, সংযম, চোখ, কান এবং জিহ্বার সংযম। ধৈর্য, কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। নাম্বার 3, তাকওয়া, সর্বাবস্থায় আল্লাহ আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন, সর্বাবস্থায় তিনি আমাদেরকে দেখছেন। এই অনুভূতিতে জীবন গড়া। এই রমজান শুধু যেন রোজা রেখে শেষ না হয়, এই রমজান হোক পরিবর্তনের শুরু। ভাঙা সম্পর্ক জোড়া লাগুক এবং গুনাহ থেকে ফিরে আসার সাহস জন্ম নিক। আজই নিয়ত করুন, এই রমজান আমাকে আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ।